নমস্কার, কেমন আছেন সবাই? আমি ঋতু। আমার আরও একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি সাবুর খিচুড়ি। এর জন্য আমি কি করেছি, সাবুটাকে মিনিমাম 2 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর আমি এখানে ছোট সাবুটা নিয়েছি, আপনারা চাইলে বড় সাবুটাও নিতে পারেন, তবে বড় সাবুটা মিনিমাম 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে দেবেন। এবার আমি নিয়ে নিয়েছি একটি মেজারিং কাপের 4 ভাগের 3 ভাগ আমি মুগের ডাল নিয়ে নিয়েছি। শুকনো একটা কড়াইতে আপনার কাছে যা আছে তাতেই একটু শুকনো ভেজে নেবেন। তারপর এটাকে ভালো করে ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। আগে আমি ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি একটু লবণ দিয়ে। তো ডালটা সিদ্ধ হতে হতে আমি কিছু সবজি কেটে নিয়েছি। ছোট ছোট টুকরো করে আলু, কুমড়ো, টমেটো অর্ধেকটা মতন আর 4টে কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে মটরশুঁটি, ফুলকপি, আপনার ঘরে যা সবজি থাকবে সেটাই দিতে পারেন একটু ভেজে নিয়ে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে গরম হয়ে গেলে আলু কটাকে দিয়ে দিলাম। আলুটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি কুমড়ো কটাকেও দিয়ে দিলাম। কুমড়ো আর আলুটা আমি খুব ভালো মতন ভেজে নেব। এর উপরে দিয়ে দিলাম ছোট চামচের অল্প পরিমাণে হলুদ আর লবণ। যেহেতু আমার ডালে লবণ দেওয়া আছে, এর জন্য আমি কিন্তু লবণের পরিমাণটা কম দিলাম। সবজিটা তুলে নিয়ে দিয়ে দিলাম বাটার। বেশ কিছুটা বাটার দিয়ে বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিলাম জিরে, 2টো কাঁচা লঙ্কা, 2টো এলাচ থেতো করে, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো হিটে রেখেছি, কারণ বাড়িয়ে দিলে এটা কিন্তু পুড়ে যাবে। এর জন্য আস্তে আস্তে অল্প আঁচে এটাকে ভেজে নিলাম। দিয়ে দিলাম টমেটো কুচিটা। টমেটো কুচিটা মিনিমাম 1 থেকে 1.5 মিনিট মতন নাড়াচাড়ার পরে আমি ভেজে রাখা যে সবজিগুলো সেগুলো আবারও এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এবার এই সমস্ত কিছুকে মিনিমাম 2 থেকে 3 মিনিট মতন লো ফ্লেমে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম একটু কারি পাউডার, 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে আবারও হলুদ, আর দিয়ে দিলাম 2 চামচ মতন মিষ্টি। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা চিনিটাকে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম সিদ্ধ করা মুগের ডাল। 1 থেকে 1.5 মিনিট মতন নাড়াচাড়ার পরে মুগের ডাল দেওয়ার পরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবং বাটি ধোয়া জলটাও এখানে অ্যাড করে দিলাম। ডালটাকে মিনিমাম 2 থেকে 3 মিনিট মতন ভালো করে লো ফ্লেমে ফুটিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে আমি 2 কাপ মতন জল, বড় কাপের 2 কাপ জল দিয়ে দিলাম। এবার ডালটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। এইভাবে একবার সাবুর খিচুড়ি করে দেখবেন। যারা চালের খিচুড়ি খেতে পারেন না, একাদশী, পূর্ণিমা, অমাবস্যায় যারা চালের খিচুড়ি খেতে চান না, তাদের জন্য এই সাবুর খিচুড়িটা দারুণ খেতে টেস্টি হয়। তো ডালটা যখন ফুটে গেল তখন দিয়ে দিলাম ভিজিয়ে রাখা জল ঝরানো সাবুগুলো। সাবু দিয়ে আমি কিন্তু বেশি নাড়াচাড়া করব না, তাহলে এটা মাঠ টাইপের হয়ে যাবে। দিয়ে দিলাম বেশ কিছুটা বাটার দিয়ে একটু নাড়াচাড়া করে বাস আমি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এলাচের 2টো এলাচের যে বিচন, সেই বিচনটাকে ভালো করে পাউডার করে নিয়ে ওপর দিয়ে ছিটিয়ে দিলাম। হয়ে গেল আমার খিচুড়ি একদম রেডি। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। বাই বাই।